নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো তিল কাতলা। বাজারে যে সাদা তিল কিনতে পাওয়া যায় ওই তিল দিয়ে এই রান্নাটা করব। তিল কাতলা করতে আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে উষ্ণ গরম জলে ভালো মতো ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে লবণ হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, লবণ, সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার মাছগুলোকে 15-20 মিনিট রেখে দেবো যাতে মাছের ভেতরে লবণটা ঢুকে যায়। ভালো করে সর্ষের তেল গরম করে এবার মাছগুলো দিয়ে দেবো। পিস মাছ দিয়ে দিয়েছি, তিনটে করে মাছ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এইভাবে বাকি সব মাছ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। 1 সেকেন্ড মতো রেখে দিয়ে দেবো টমেটো, দেবো হলুদ, দেবো লবণ। এগুলোকে তেলের মধ্যে কষিয়ে নেব যতক্ষণ টমেটোটা নরম না হচ্ছে। থেকে তেল ছেড়ে এসেছে, এবার দিয়ে দেবো আদা আর টমেটো এসেছে। এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। দেবো তিল বাটা, ওই যে বাজারে সাদা তিল কিনতে পাওয়া যায় ওই তিলকে 2 চামচ তিল বেটে রেখেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার সব কিছুকে একসাথে কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম জল। দেওয়াতে ফুটতে শুরু করেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে দিয়েছি। এবার একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি। মাছটা খুব ভালো মতো ভাজা আছে আর গরম জল দেওয়া আছে, তাই বেশিক্ষণ ফোটাতে লাগবে না, 5 মিনিট ফোটালেই হয়ে যাবে। তিল কাতলা আমার রেডি। এবার গ্যাস অফ করে দেব। তিল কাতলা আমার রেডি। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।